নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি তো ইহুদি ছিলাম। নবীজি মদিনায় আসার পরে নবীজির কাছে লোকেরা বাঁধ ভাঙা স্রোতের মতো আগমন করতে লাগলো, যেতে লাগলো। সেই সাহাবী বলছেন যে আমি সেই সকল লোকদের মধ্যে আমিও নবীজিকে দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমার তাওরাত কিতাব সম্পর্কে ইলম ছিল, জানা ছিল। তিনি বলেন যখনই নবীজির চেহারা দেখলাম আমার দিলে এই সাক্ষী দিল যে এই চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকদেরকে বলতেছিলেন যে হে লোক সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে তোমরা সালাম দাও, আর তোমরা লোকদেরকে খাবার খাওয়াও, আর যখন লোকেরা ঘুমিয়ে যায় সেই সময় তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। এই কাজগুলা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিশ্চিন্তে জান্নাতে চলে যাবে, তোমরা চিন্তাহীনভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বোঝা যায় যে আগে সালাম প্রদানকারী সে অহংকার মুক্ত, আল্লাহ পাক তাকে অহংকার থেকে মুক্ত রাখেন। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করতে চাইলে অবশ্যই আগে সালামের প্রচলন ঘটাতে হবে। বেশি বেশি সালাম যদি আমরা দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল থেকে অহংকার নামক মহামারী, এই ব্যাধি আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।